26-এর ভোটে বিজেপির পাখির চোখ ভবানীপুর, আর ভবানীপুর জিততে অবাংলাভাষী হিন্দু ভোটেই আস্থা পদ্ম শিবিরের। জি24 ঘন্টাকে দেওয়া শুভেন্দু অধিকারীর অঙ্ক অনুযায়ী 10% বাড়তি ভোট পেলেই বাজিমার, যদিও জোরালো কটাক্ষ করেছে তৃণমূল শিবির। সব ভোটের সেরা কি ভবানীপুর? 21-এর ভোটে এপিসেন্টার ছিল নন্দীগ্রাম, কারণ যুযুধান দুই প্রার্থী ছিলেন রাজ্যের সব থেকে দুজন হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্ব। একদিকে প্রার্থী ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে শুভেন্দু অধিকারী। ফলাফল কারো অজানা নয়। 26-এর ভোটে কি এপিসেন্টার বদলে ভবানীপুর হতে চলেছে? 8-10 মাস আগে থেকেই মুখ্যমন্ত্রীর কেন্দ্র ঘিরে তাঁতছে রাজ্য রাজনীতি। এখন থেকেই বিজেপির কড়া নজরে ভবানীপুর। এখানে তারাই জিতবেন। সোমবার জি24 ঘন্টায় শুভেন্দুর মন কি বাত। কিন্তু আপনি বললেন ভবানীপুর জিতছেন 2026 ভবানীপুরে আমাদের সিট তো তথাকথিত লিড নিয়েছিল, তখন আমি তৃণমূল করতাম 14 সালে। আর 1 বছর আগে ছাপ্পা টাপ্পা মেরে ববির ওয়ার্ডে 77 নম্বরে একটা ওয়ার্ড থেকে 17,000 লিড নেওয়ার পরেও মাত্র 7,800 গ্যাপ। কিন্তু কোন অঙ্কে বিরোধী দলনেতার এমন আত্মবিশ্বাস? শুভেন্দু অধিকারীর দাবি 10% ভোট বাড়লেই ভবানীপুরে পালা বদল। এর জন্য অবাংলাভাষীদের ভোটই তার আস্থা। 10% বাড়তি ভোটার ভোট দিতে বেরোলেই তো হেরে যাবে। 25,000 গুজরাটি ভোট দিতে গেলেই তো হেরে যাবে, আর কিছু লাগবে না। ভবানীপুরকে বলা হয় মিনি কসমোপলিটন ক্যারেক্টার, অর্থাৎ একাধিক ভাষা সংস্কৃতির সহাবস্থান। কলকাতা পুরসভার 8টি ওয়ার্ড নিয়ে ভবানীপুর বিধানসভা কেন্দ্র। এখানকার ভোটারদের মধ্যে 40% বাঙালি হিন্দু, 20% মুসলিম এবং 40% অবাঙালি হিন্দু। এর মধ্যে হিন্দু ভোটকে একজোট করে ভোটে বাজিমাতের স্বপ্নে বিজেপি। তৃণমূলের কটাক্ষ, বাঙালি গুজরাটি ভাগাভাগিতে বিশ্বাসী পদ্ম শিবির। 25-এ আবার দাঁড়িয়ে বলবেন তারপরের কথা। ওনার কারেন্ট যে অবস্থায়, যে ক্যালেন্ডারে, যে তারিখে বিজেপি থাকবে, হারবে। ফলে মানসিকভাবে ভেঙে পড়া, হতাশ কর্মীদের জন্য গাজর ঝোলাতে একটা পরের বছরের তারিখ বলাটা ওনাদের স্বভাব। রাজনৈতিক মহলের মতে যতদিন যাবে এভাবেই 26-এ মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর নিয়ে আরও তপ্ত হবে ভোটের ময়দান। মৌমিতা চক্রবর্তী রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।